everyone, after a long time I have come back again to take another class on preposition. Today I am going to discuss about the use of preposition. In. In is one preposition where you have to use the preposition in. That one you can know after discussing these topics. যখন আমরা দেখব কোনো মাস, বছর, ঋতু কিংবা দীর্ঘ সময় তখন তার পূর্বে অবশ্যই আমরা ইন ব্যবহার করব। In January in 2021, in the spring, in the 21st century, in the past, in the future, in the middle age, লাইক দিস। তাহলে আমি যখন দেখবে যে ইন জানুয়ারি মাসটা কিন্তু অনেক মানে দীর্ঘ সময়ের ব্যাপার। দেখো 2021 স্প্রিং মানে বসন্তকাল এবং একবিংশ শতাব্দী, অতীতে, ভবিষ্যতে, মধ্যযুগে। তাহলে এই সমস্ত এই ওয়ার্ডগুলোর সাথে ইন ব্যবহার করেছি কারণ এখানে কি বুঝিয়েছে, দীর্ঘ সময় বুঝিয়েছে। তাহলে আমরা দীর্ঘ সময়ের পূর্বে অবশ্যই কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। সকাল বিকাল এবং সন্ধ্যার পূর্বে অবশ্যই আমরা ইন ব্যবহার করব। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। এবং ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সংঘটিত হবে বা অতীতে কোনো কাজ কত সময়ের মধ্যে শেষ হবে তা বোঝাতেও ইন ব্যবহৃত হয়। যেমন ইন ফিউ মিনিটস, ইন 6 months, ইন এ মোমেন্ট, ইন 2 weeks। মানে কোন সময়ের মধ্যে কাজটা হবে, শুরু হবে বা শেষ হবে বা হচ্ছে, এরকম কোনো কিছু বোঝাইলে অবশ্যই আমরা তার পূর্বে ইন ব্যবহার করব। এরপরে হচ্ছে যে কোনো স্থানের ভিতরে। ইন মানেই হচ্ছে আমরা জানি যে ভিতরে। তাহলে কোনো স্থানের ভিতরে বোঝালে বা কোনো জায়গার ভিতরে, কোনো নির্দিষ্ট স্থানের ভিতরে যখন ভিতরে বোঝাবে তখন অবশ্যই ইন ব্যবহৃত হবে। ইন দ্য রুম, ইন দ্য গার্ডেন, ইন দ্য বক্স, ইন দ্য করিডোর, লাইক দিস। তাহলে অবশ্যই ভিতরে অর্থে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা ইন মানেই হচ্ছে ভিতরে। ইন যখন আমরা কোনো কিছুর মধ্যে বোঝাই বা ভিতরে বোঝাই তখন অবশ্যই আমরা ইন ব্যবহার করব। এরপরে দেখো কিছু ওয়ার্ড আছে। ইন দ্য ফ্রন্ট রো, ইন দ্য প্যারাগ্রাফ, ইন দ্য স্কাই, ইন দ্য পার্ক, স্ট্রিট, ইন দ্য নিউজ পেপার, লাইক দিস ওয়ার্ডস উই হ্যাভ টু ইউজ ইন। যেমন লাইনের পূর্বে, রোয়ের পূর্বে, এখানে স্ট্রিট আছে, স্ট্রিটের পূর্বে, প্যারাগ্রাফ, স্কাই, নিউজ পেপার, এগুলোর পূর্বে অবশ্যই ইন ব্যবহার করতে হয়। এরপর তুমি গাড়ির সামনে বা পিছনে বসার ক্ষেত্রে যখন দেখবে যে গাড়ির সামনে বসে আছো বা পিছনে আছো তখন অবশ্যই ইন দ্য ফ্রন্ট অফ এ কার, ইন দ্য ব্যাক অফ এ কার, ইন এ রিক্সা, ইন এ ট্যাক্সি, ইন এ বোট। এখানে মানে গাড়িতে অবস্থান করলেই তখন আমরা কি ব্যবহার করব, সেক্ষেত্রে গাড়িতে বা কোনো কিছুতে চড়ে তুমি যাচ্ছ কোথাও, সেক্ষেত্রে অবশ্যই ইন ব্যবহৃত হবে। এরপরে কিছু রাশি আছে, ওই রাশিগুলোর সাথে অবশ্যই তুমি ইন ব্যবহার করবে। ইন দ্য সান, ইন দ্য রেইন, ইন দ্য ডার্ক, ইন দ্য শেড, ইন দ্য ব্যাড ওয়েদার। তাহলে সান, রেইন, ডার্ক, শেড, ব্যাড ওয়েদার এগুলোর পূর্বে অবশ্যই আমরা ইন ব্যবহার করব। তারপরে হচ্ছে শীঘ্রই বা তাড়াতাড়ির ক্ষেত্রে, মানে এই সময়ের মধ্যে তুমি কাজটা শেষ করো, ইন টাইম। তখন অবশ্য উই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, সঠিক সময়ের মধ্যে।
তারপর উই লিভ ইন বাংলাদেশ, তাহলে বড় স্থানের পূর্বে অবশ্যই আমরা ইন ব্যবহার করব। বাংলাদেশ এখানে একটা খুব বড় স্থান, তার পূর্বে ইন ব্যবহার করেছি। তার আগে যদি আমি কোনো বাংলাদেশের কোনো জেলা বা কোনো নির্দিষ্ট একটা স্থানের ছোট স্থানের নাম লিখতাম, তার পূর্বে অবশ্যই আমরা অ্যাট ব্যবহার করতাম। তাহলে ছোট স্থানের পূর্বে অ্যাট এবং বড় স্থানের পূর্বে ইন ব্যবহার করব। কোনো রুমের যখন ভিতরে কোনায় কোনো কিছু থাকলে বা অবস্থান করলে তখন তার সাথে এইভাবে ব্যবহার করবো যে ইন দ্য কর্নার অফ দ্য রুম। দেখো টাকা পয়সার ক্ষেত্রে ক্যাশ, যখন ক্যাশ ওয়ার্ডটা ব্যবহার করব তখন অবশ্যই আমরা ইন ক্যাশ ব্যবহার করব। হি গট দ্য নিউজ ইন এ নিউজ পেপার। যখন আমরা কোনো কিছু দেখব যে কোন উৎস থেকে আমরা পেয়েছি, এর আগে আমি আরেকটা উদাহরণ লিখেছিলাম ইন এ নিউজ পেপার এই ধরনের, কিন্তু যখন এই জায়গায় লিখেছি উৎস হিসেবে, কোন উৎস থেকে কোন জায়গা থেকে আমি নিউজটা পেয়েছি, তাহলে এই নিউজ পেপার থেকে পেয়েছি, এই ক্ষেত্রে অবশ্যই ইন এ নিউজ পেপার। ভাষার ক্ষেত্রে অবশ্যই তোমার কি করতে হবে, ইন ইংলিশ, ইন বাংলা, ইন হিন্দি ব্যবহার করতে হবে। এরপরে নিচে আরও কিছু ফ্রেজ আছে, এই ফ্রেজগুলোর সাথে অবশ্যই ইন ব্রিফ, ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন শর্ট, ইন টাইম, ইন এ হারি, এগুলো হচ্ছে ফ্রেজ। আসলে ফ্রেজ ভার্ব প্লাস প্রিপোজিশন, এই আর্টিকেল প্রিপোজিশন প্লাস ভার্ব নিয়েই আসলে একটা ফ্রেজ হয়। এই ফ্রেজগুলা আসলে এইভাবেই হয়েছে, এর সাথে আর্টিকেলের বা প্রিপোজিশনের কোনো পরিবর্তন করা যায় না। তাহলে আমাদেরকে সঠিকভাবে যদি আমরা প্রিপোজিশনের ব্যবহার করতে যাই, তাহলে আমাদের দেখবে এই অ্যাট, ইন, বাই, অন এই ধরনের প্রিপোজিশনের ব্যবহার বিধির পরে দেখবে কিছু ফ্রেজ আছে, ওই ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ আছে, এই ফ্রেজগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা অনেকটাই উপকৃত হব। এখন আমি আলোচনা করব অনের উপরে। তাহলে দেখো, যখন আমি কোনো ক্রিসমাস, শুধু ক্রিসমাস লিখব, তখন আমরা কিন্তু তার পূর্বে অন ব্যবহার করতে পারি না। আর যদি আমরা এই ক্রিসমাসের পরে অবশ্যই ডে শব্দটা লিখি, তার পূর্বে অবশ্যই আমি কী ব্যবহার করব, অন ব্যবহার করব। এরপরে দেখো, বারের পরে সকাল বিকাল দুপুর যাই আমরা লিখি না কেন, তার পূর্বে অবশ্যই যদি আমরা কোনো বারকে উল্লেখ করি, সেই বারের পূর্বে অবশ্যই তোমার অন ব্যবহার করতে হবে। অন স্যাটারডে মর্নিং, অন সানডে আফটারনুন, অন মানডে ইভিনিং। কোনো বস্তুকে যখন স্পর্শ করে থাকে, অর্থাৎ কোনো বস্তুর যখন লেগে থাকে, যেমন অন দ্য গ্রাস, গ্রাসের উপরে, ঘাসের উপরে, মানে ঘাসের সাথে লেগে আছে, যাই আছে, দ্য বল ইজ অন দ্য গ্রাসের উপরে বলটি আছে, তাহলে অবশ্যই ঘাসের সাথে বলটা কি আছে, লেগে আছে। তাহলে যখন কোনো কিছু অবস্থান করে এবং লেগে থাকে, স্পর্শ করে থাকে, তখন অবশ্যই তার পূর্বে আমরা অন ব্যবহার করতে পারি। অন দ্য গ্রাস, অন দ্য ওয়াল, অন দ্য ডোর, অন দ্য ফ্লোর। এরপর কিছু আছে, নিম্নলিখিত স্থানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু অবস্থান করলে সেই ক্ষেত্রে অবশ্যই অন ব্যবহার করতে হয়। যেমন অবস্থান, তাহলে আমরা বলতে পারি যে অবস্থানকালে, অন দ্য লেফট, কোথায় আছে, বামে। অন দ্য গ্রাউন্ড ফ্লোর, অন এ ম্যাপ, অন এ লিস্ট, অন দ্য তাহলে অন দ্য লেফট, অন দ্য গ্রাউন্ড ফ্লোর, অন এ ম্যাপ, অন এ লিস্ট, কোথায় অবস্থান করছে, বামে বা গ্রাউন্ড ফ্লোরে, ম্যাপের উপরে এবং লিস্টের মধ্যে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি অবস্থানটা বুঝিয়েছে। এরপর দেখো, কোনো স্থান নদী বা সমুদ্রের তীরে বা রাস্তার উপর অবস্থিত হলে তা বোঝাতেও অন ব্যবহৃত হয়। তাহলে কোনো স্থান নদী ও সমুদ্রের তীরে অথবা রাস্তার উপরে যখন অবস্থান করি, সেই অবস্থানকালেও আমরা অন ব্যবহার করব। যেমন অন দ্য রিভার বুড়িগঙ্গা, অন দ্য সাউথ ইস্ট কোস্ট অফ বাংলাদেশ।
এরপরে দেখবে যে আমরা যখন চিঠিপত্র বা কাগজপত্র বা খাম